বন্য হাতির সঙ্গে বন্ধুত্ব, রোজ খেতে দেওয়া। অসমের থেপেলাগুড়ির এলিফ্যান্ট বাবাকে নোটিশ দিয়ে সতর্ক করল বন দফতর। কপিলী ভ্যালি রেঞ্জ অফিস থেকে বন্য হাতিদের খাওয়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদেশ অমান্যে 10,000 টাকা জরিমানার কথাও বলা হয়েছে। মানুষে বনে বন্ধুত্ব একেবারে জিগরি দোস্ত বলতে যা বোঝায় ঠিক যেন তাই। এতেই সিঁদুরে মেঘ দেখছে বন দপ্তর। উদ্বেগ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, শেষ পর্যন্ত নোটিশ দিয়ে সাধু বাবাকে সতর্ক করল প্রশাসন। বলতে হলো, আর ডেকে ডেকে হাতিদের খাওয়াবেন না, তাহলে শাস্তির মুখে পড়তে হবে। লেঞ্জাৰ পৰা ছাৰ ডিপু ছাৰো আহিছে, লেঞ্জাৰ আহিছে, চব সিহঁতে আহি কাগজটো দি গৈছে। যিখিনি কি কৈছে কৈছে আৰু যদি ফল মূল খুৱাই যদি আৰু ভিডিঅ' যায় তেতিয়া 10 বছৰৰ কিবা হ'ব আৰু জেল হ'ব বুলি। হয় হাতি, হয় হোমোসাপিয়েন্স, অর্থাৎ যিনি কিনা জ্ঞানী ব্যক্তি। ভয় ডর সরিয়ে রেখে যে ব্যক্তি এমন নিঃস্বার্থভাবে বনের পশুকে খাওয়াতে পারেন, তার মনের উদারতা নিয়ে কোনো সন্দেহ নেই। সাধু বাবা হাতিকে খাওয়াচ্ছেন, এ তো জীব সেবা। বন দপ্তরের আপত্তি তাহলে কেন? অসমের হোজাইয়ের থেপেলাগুড়ি এলাকা। এখানে বনাঞ্চল ঘেঁষে রয়েছে কালভৈরব ডঙরিয়া বাবার আশ্রম। খাবারের টানে সেই আশ্রমে হাতির দলে নিত্য যাতায়াত। আশ্রমের পুরোহিত গৌরাঙ্গ দাস গত 6 বছর ধরে হাতিদের এভাবেই খাইয়ে চলেছেন। এ যেন রিয়েলের হাতি মেরে সাথী। গৌরাঙ্গ এক ডাকেই হাজির হয়ে যায় বুনো হাতির দল। বনের ভেতর থেকে শটান আশ্রমে চলে আসে তারা। সাধু বাবার হাত থেকে খাবার খেয়ে আবার শান্তভাবে নিজের ডেরায় ফিরে যায়। একটা হাতিকে দিয়ে শুরু হয়েছিল এই বন্ধুত্ব, বাড়তে বাড়তে এখন হাতির দল। দূর দূরান্ত থেকে আশ্রমে আসা লোকজনে ছবি ক্যামেরা বন্দী করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও অনেক দিন ধরেই ভাইরাল। পূজারী গৌরাঙ্গের তো নামই হয়ে গেছে এলিফ্যান্ট বাবা। আর এই ভাইরাল ভিডিওর সূত্রেই বন দফতরের স্ক্যানারে চলে এসেছেন পূজারী গৌরাঙ্গ, যেখানে দেখা যাচ্ছে প্লাস্টিকের প্যাকেট সমেতই হাতিকে বিস্কুট খেতে দিচ্ছেন তিনি। এই ভিডিও নজরে আসতেই গত 7ই অগস্ট গৌরাঙ্গ দাসকে নোটিশ পাঠিয়ে সতর্ক করে বন দফতর। কপিলী ভ্যালি রেঞ্জ অফিস থেকে বন্য হাতিদের খাওয়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। না মানলে 10,000 টাকা জরিমানা। আপুনি কি কৰে এতিয়া? আমি একো নকৰোঁ আৰু এতিয়া। বিস্কুট খাইছিলে পলিথিনত বিস্কুট খাইছিলে, পেকেট পেলাই দিছে, মানে আনি ৰাইজে পেলাই দিছে, খাইছে। এইটোৱে মানে আমাৰ ওপৰত প্ৰেছাৰ আহিছে। এশিয়া ও আফ্রিকার মহাদেশে হাতিদের দুরবস্থার কথা বিবেচনা করে তাদের সংরক্ষণের জন্য 12ই অগস্ট দিনটি আন্তর্জাতিক হাতি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আগেই। সেই আন্তর্জাতিক হাতি দিবসের আগেই কড়া পদক্ষেপ করেছে অসমের বন দফতর। অসমে বন ও লাগোয়া জনপদ এলাকায় মানুষ হাতি সংঘাত কোনো নতুন ঘটনা নয়। থেপেলাগুড়ির গা ঘেঁষে রয়েছে কুমুরটকা সংরক্ষিত বনাঞ্চল। বন দফতরের তরফে নোটিশ দিয়ে সতর্ক করে বলা হয়েছে, বন্য প্রাণীদের রোজ খাবার দিলে তাদের স্বাভাবিক আচরণ বদলে যেতে পারে। মানুষের সংস্পর্শে অভ্যস্ত হয়ে পড়লে হাতির পালের লোকালয়ে আসার প্রবণতা বাড়বে। ভবিষ্যতে বড় ধরনের মানুষ হাতি সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরাও মনে করেন, বন্য প্রাণীদের বন্য অবস্থাতেই থাকতে দেওয়া উচিত। সংরক্ষণের স্বার্থে প্রকৃতির নিয়মকে সম্মান জানানোই শ্রেষ্ঠ। নোটিশ পাওয়ার পর সাধু বাবাও তাই হাতিদের খাওয়ানো বন্ধ করে দিয়েছেন। অভ্যেসের বশে হাতির দল এখনো আশ্রমে আসে, ঘন্টা দেড়েক থাকে, না খেয়ে আবার জঙ্গলে ফিরে যায়। নিউজ 18 বাংলা।